তোমরা সকলেই জানো নতুন বর্ষর বৈশাখ মাস মানে গোষ্ঠলীলা উৎসব। আর আজ সেই গোষ্ঠলীলা উৎসব উপলক্ষে আমরা চলে এসেছিলাম চড়িয়ালে নবোদিত সংঘ ক্লাব থেকে, যে মেলাটা আয়োজন করা হয় সেখানেই। তো হঠাৎ করে কৃষ্ণেন্দু আমাকে এসে বলল, রেডি হয়ে নাও, আমরা একটু চড়িয়ালে যাব, ওখানে আমাদের ইনভাইট আছে। তো তারই জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে। তো আমরা ফাইনালি ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর পৌঁছে গিয়ে আমি দেখলাম চারিদিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হবে। প্রত্যেকটা মানুষ এখানে এসে বসে আছেন, অপেক্ষা করছেন ওনারা অনুষ্ঠান দেখবে বলে। তো চারিদিকটা দেখো, এখানে ডেকোরেশনেরও কাজকর্ম চলছে, যেহেতু ফাংশন আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। তো আমিও গিয়ে বেশ ভালোই লাগছিল চারিদিকটা দেখতে। আর আমরাও অপেক্ষা করছিলাম যে কখন ফাংশন শুরু হবে, আর তারই মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ তোমাদের কাছে তো নতুন নতুন ব্লগ আসতে হবে। আর চারিদিকটা দেখো কত সুন্দর। আর ওখানে গিয়ে দেখলাম যে গোষ্ঠলীলা উৎসব মানেই শ্রী রাধাকৃষ্ণের উপলক্ষে এই গোষ্ঠলীলা উৎসব উদযাপন করা হয়, সেটাই দেখাচ্ছে। এখানে চারিদিকে দেখো কত ঠাকুরের পুজো করা হয়েছে। আর তার সাথে সাথে দেখলাম যে ওখানে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা সেটা হয়েছিল, কারণ আমি ওখানে গিয়ে দেখলাম সেটা সকালের দিকে হয়েছিল। আমি ওখানে গিয়েছিলাম যখন, তখন দেখলাম দেওয়ালে চারিদিকে বাচ্চারা যে এঁকেছে সেগুলো এখানে টাঙানো রয়েছে, খুব সুন্দর লাগছে, সুন্দর সুন্দর এঁকেছে। তো আমরা গিয়ে ওখানে একটু অপেক্ষা করছিলাম যে কখন ফাংশন শুরু হবে, কিন্তু ফাংশন শুরু হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই জন্য আমরা আবার বাড়ি ফিরবো সেটাই চিন্তা ভাবনা করলাম, যেহেতু পরের দিন সকালবেলা যে যার কাজকর্ম রয়েছে। তো তারই জন্য আবার দেখো এখানে অ্যাঙ্কারিং শুরু হয়ে গেছে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।